আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন জানলায় ঝুলে আছে কি সুন্দর সুন্দর দেশি লাউ, যেটার বয়স হচ্ছে এখনও 1 মাস হয়নি এই গাছের বয়স, বাট এই গাছে অলরেডি লাউ চলে এসেছে। তো বড় কথা যে আপনারা বসতবাড়ির উঠানে অথবা ছাদে কিভাবে এই সবজিটা চাষ করবেন। লাউ এমন একটা সবজি যেটা হচ্ছে ডগার থেকে শুরু করে আপনার হচ্ছে এই যে এটাকে কি বলে ডগা, এবং লাইয়ের যে ডাঁটি বলে বা যাই বলে পাতা, এমনকি লাউ সবই খাওয়া যায়। এবং এই লাউ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সবজি ছিল, যিনি এটা পছন্দ করতেন এবং এটা খেতেন। এবং এই লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম থাকায় এটা শরীরের জন্য খুবই উপকারী। মানবদেহে আপনার ক্যালসিয়ামের ঘাটতি সবসময় থাকে, সেই ক্যালসিয়াম ফাইবার কিন্তু এই লাউয়ে প্রচুর থাকে। তার জন্য যেহেতু আমাদের নবী এটা খেয়েছেন, অবশ্যই ডেফিনেটলি এটা একটা ভালো সবজি এবং যেটা আমাদের জন্য কল্যাণকর এবং আমাদের জন্য, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন বড় কথা হচ্ছে এই লাউ আপনারা আপনাদের ছাদে কিভাবে চাষ করবেন। দেখতে পাচ্ছেন এই ছাদে কি পরিমাণে লাউ আসছে। এখনও জানলা পরিপূর্ণই হয়নি, এইদিকে ফাঁকা আছে, বাট এইদিকে জাস্ট ভরে গেছে। 1 মাস সময় লাগছে এই লাউয়ের হচ্ছে এই অবস্থা আসতে। তো এখন আপনারা কিভাবে আপনাদের ছাদে এরকমভাবে চাষ করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা যদি নিজেদের এই সবজি চাহিদা নিজেরা পূরণ করতে পারি, তাহলে বাজারের মূল্যর দিকে তাকিয়ে থাকতে হবে না, বাজারের এই ঊর্ধ্বগতি আর বাড়তে থাকবে না। কারণ আমরা জানি যে চাহিদা বাড়লে আপনার হচ্ছে দাম বাড়ে, এবং হচ্ছে চাহিদা যখন আপনার নিজেরটা নিজে পূরণ করতে পারবেন, নিজেরটা নিজে আপনার হচ্ছে করতে পারবেন, তখন কিন্তু আর দাম বাড়বে না, চাহিদাও তেমন বাড়বে না। কারণ আপনার চাহিদা তো আপনার মিটে গেছে আপনার নিজের সবজি দিয়ে, এবং আপনি চাইলে আরও বিক্রি করতে পারবেন। সো এখন কিভাবে করবেন এটাই হচ্ছে বিষয়। আপনার সর্বপ্রথমে এরকম একটি বালতি অথবা হচ্ছে আপনার এরকম বেড তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন বালতি বা টব, এরকম বেড তৈরি করার পরে আপনারা সুন্দর করে কি করবেন, এখানে রাসায়নিক যে সারগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার বা যে জৈব সারগুলো ইউজ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে ফাঁস গোবর, যেটা হচ্ছে গরুর গোবর, এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিমের খোসা, এবং হচ্ছে আমরা যে সবজি খাই সেই সবজির যে খোসা থাকে সেগুলো হচ্ছে এখানে পচিয়ে এখানে দেওয়া হয়েছে। এখন আপনি যেটা করবেন, কারণ এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেটা গাছের জন্য উপকার। এবং আপনারা দেখেন এখানে আমরা সবজি কুচা করে কেটে যে সবজির যে আবর্জনা সেটা এখানে ফেলা হয়েছে, এবং এভাবে আপনারা মাটিতে দিবেন, এবং প্রতিদিন বিকেলে একটু হালকা পানি দেওয়ার ট্রাই করবেন এই বালতিতে। তাহলে কি হবে, এই গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পাবে এবং হচ্ছে আপনার এই সুন্দর সুন্দর লাউ দিবে। এবং আরও যদি কোনো টিপস আপনাদের লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা একদম ব্র্যান্ড নিউ নতুন গাছ, খুব বেশি দিন হয়নি, এটাতে এখনও লাউ আসেনি, কারণ এটার পুষ্টি বেশি। দেখেন কি পরিমাণে, কারণ এখানে প্রচুর পরিমাণে এই যে গোবরের ইউজ করা হয়েছে, এবং এটা প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছে এই গাছটা। তার জন্য এই গাছের যে চেহারা আপনারা দেখেন, ওই গাছটার থেকে এই গাছটার লতা পাতা খুবই সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা, আমি যেটা বলবো, আপনারা বসতবাড়ির ছাদে এভাবে চাইলেই আপনারা লাউ চাষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।